চলে না রে গাড়ি চলে না চলিয়া মানব গাড়ি যাইতেছিলাম বন্ধুর বাড়ি চলিয়া মানব গাড়ি যাইতেছিলাম বন্ধুর বাড়ি চলিয়া মানব গাড়ি কল দিল হ্যালো হ্যালো কই তুমি ও না কিচ্ছু নাই ও তো আমার প্রাইভেট কারও বইয়ে একটু সময় কাটাই দাও ওই ওই ও প্রাইভেট কার নতুন কিনছি তো ওখানে একটু বাড়াইছি সব করো হ্যাঁ বারসাই রে মানে কই কই তোমার ড্রাইভার ও ড্রাইভার ওহো ড্রাইভার হইল গিয়া ও আখতা করি তার বুকুর ঠান্ডা লাগি গেছে বুঝছো নি ও কইলাম যা চাহ খাইয়া ও চাহ খাওয়াত গেছে কই দেখি টেকা 1000 বার করিয়া দিই 1000 বার করে দিছি কইছি যা চাহ খাইয়া আগে আচ্ছা বালা করছো আগামী কালকে যে আমার বার্থডে জানো নি আহা কিতা যে মাতো তোমার বার্থডে আর আমার মনে থাকতো না ও কিতাব আমার সপ্তাহ মনে আছে তোমার বার্থডে আগামী কালকে আচ্ছা শোনো না তুমি আমার বার্থডে আমারে তুমি কিতা গিফট করবাই কিতা গিফট করতাম আচ্ছা হোসাইন তোমারে কিতা গিফট করলে খুশি হইবাই তুমি তো তুমি আমার একটা দামি ফোন গিফট করিও তোমার তো আবার টাকা পয়সার অভাব নেই দূর তুমি কোনো চিন্তা করি না এটা তো কোনো ব্যাপারই নাই যাও তুমি ফাইলিবাই এটা আমার তো কোনো বিষয় না বুঝিনি সামান্য একটা জিনিস চাইছো হোসেন 10টা তো আর চাইছো না দিমু 100 বার আচ্ছা আচ্ছা তুমি এখন রাখো মানুষ হয়েছে না রাখো রাখিও না তো শোনো দূর বে রাখিল আর কিতা হইতাম আসলাম ভুলি গেছি জি ভাই কই জিতা যাইব কই গান যাইমু তো বন্দর না না আমি রায়পুর যাইতাম না রায়পুর যাইবা নি রায়পুর আচ্ছা যাইমু তবে রিজার্ভ যাইতে হইব মক্কেল ফাইলিছি হ্যাঁ এই তো দেখা যার দামি এখন মোবাইল আতো ফাইলিছি খাম হয়ে গেছে ও ড্রাইভার কিতা চিন্তা করা আর রিজার্ভ গেলে ভাড়া কত নিবা ও না 250 টাকা দিবা 250 টাকা না আর ড্রাইভার ইনো তো 150 টাকায় যায় দেখো 150 টাকাই আমি উঠলাম হ্যাঁ ভাই সাহেব আপনার লাগে 200 টাকা আর 150 টাকা এটা কুচ্ছু নি উঠুকা চলো উঠুনি ভাই সাহেব জি উঠছি গাড়ি ভাই সাহেব এখন কথা জিকাইতাম আসলাম আপনি মনে করেন বিদেশ থাকুন জি আমি বিদেশ থাকি ওই আর আতর ফোনও দেখান খুব দামি ফোন জি এটা দামি ফোন কোনো বিদেশি ফোন ভাই সাহেব জি বিদেশি ফোন আসলে ভাই সাহেব বিদেশি ফোন দেখে বড় সুন্দর লাগছে বুঝছেন আর জীবনে তো আসলে বিদেশি ফোন কিনতে পারতাম না একটু যদি দিতা একটু দেখলাম মনে আতাইয়া ও নৌকা দেখো অসুবিধা নাই যে সুন্দর মোবাইল ভাই সাহেব আচ্ছা ভাই সাহেব খুব সুন্দর মোবাইল জি স্টার দিলে হ্যাঁ জি ও ড্রাইভার সাহেব গাড়ি কি তো হয়েছে স্টার্ট লোড না যে বুঝলাম না ভাই সাহেব আস্তা করে গাড়ি স্টার্ট হন না তা করতাম ভাই সাহেব মনে কিছু যদি না নেন একটু নামি একটু ধাক্কা দিবানি আরে ড্রাইভার সাহেব কিতা কইন কেনে দিতাম না 100 বার দিমু দিলাম ভাই টাকা দিলাম ভাই সাহেব ফোনটা দামি ফোন ভাঙ্গি যাইব অন্য রাখো কা আচ্ছা রাখলাম ঠিক আছে ড্রাইভার আমার বুদ্ধি আছে রে ভাই সাহেব ইনো ধাক্কা দিলে জোর পাইতা না একটু পিছে গিয়ে ধাক্কা দিন আচ্ছা দিলাম পিস থেকে জি দোকা ভাই সাহেব দোকা ভাই সাহেব দোকা জুড়ে দোকা ভাই সাহেব আমার দামি মোবাইলটা লইয়া গেল রে আমার দামি মোবাইলটা লইয়া গেল রে পাইমু রে তোরে পাইমু তোরে দেখো কত সময় লেগেছে সে যে কেন এলো না কিছু ভালো লাগে না এবার আসো তারে আমি মজা দেখা আইডিয়া এত সময় লাগে রে তোমার আইবার কত সময় লাগেনি ভাই ভাবি এর বুঝে গিয়েছিলাম না ভাই কি তো হইছে জানো নি ভাইয়ের মোবাইল চুরি হয়ে গেছে ভাই যে ফায়ার বুঝে গিয়া তো আইতাম আচ্ছা বউ কি তো হইছে কত সময় ধরে অপেক্ষার তো একটা ইয়ে আছে না বুঝছি ভাইয়ের মোবাইল চুরি হয়ে গেছে বুঝে গিয়া তো আইতাম সেনে ভাই ভাবে কিতা বাগিয়ে গেছো কিনা কিটা সপ্তাহ খালি মাস করা হইল না আমি হই কিতা আর আমার শারিন্দায় হই কিতা আমি কিতা হই তোমার তো কিচ্ছু খানে দি যাইতো না কোনো সময় অন যে কারণে আইছি আমার ফোন আনছো নি তুমি ও দেখো সাই
ভুলে গেছি। ওই ওই বলবাই নানি তুমি আমার কোনো কথাও তো তোমার মনত আহে না ফাইলিছে মনে হয় আর কি গুলল গতার দায়িত্ব আমার কথা মনে নাই তোমার। আচ্ছা ঠিক আছে, তুমি মাথা গরম করি না। তবে তোমার লাগে আরেকটা জিনিস আনছি। কিতা আনছো? তুমি চোখ বন্ধ করো। যে আমি চোখ বন্ধ করতাম? হ্যাঁ, চোখ বন্ধ করো না। না হও কিতা? চোখ বন্ধ করলে আমি কই। আচ্ছা বন্ধ করলাম। বন্ধ করছো তো, খুলিও না কিন্তু, আমি না খাওয়া পর্যন্ত খুলিও না। আচ্ছা হাতটা দোসাই। হ্যাপি বার্থডে, জন্মদিনের শুভেচ্ছা তোমারে। আর তোমার জন্মদিনও ও গিফটটা আমি তোমার লাগে করলাম। এটা খুব দামি ফোন, তুমি আইফোন কইছো আমারে, তবে আইফোন একটু সমস্যা, একটু গ্যাদারিং চালাইতে। তবে এটা সবচেয়ে দামি ফোন, তোমার চালাইতে সুবিধা হইব, ভালো লাগবে। ওয়াও খুশি হইছি, থ্যাংক ইউ। আচ্ছা এখন কিতা তুমি খুশি নি? ওই এখন আমি খুশি হইছি। খুশি হইছো মানে আগে কিতা তোমার মন খারাপ আসলো নি? আচ্ছা তুমি কিতা কোনো কারণে আমার প্রতি কিতা কোনো কষ্ট পাইছো নি? যদি কষ্ট পাইয়া থাকো হো। তুমি তো কোনোদিন মিছা মাতো না, পয়লা যে হইছো ফোন আনছো না ও আমি টেনশনে পড়ে গেছিলাম। এর শুনো, তুমি যখন আমার কইছো আগামী কালকেও তোমার গিফট আমি লইয়ে রাখি দিছি, কই তোমার একটা সারপ্রাইজ দিম, ও কারণে সারপ্রাইজ দিলাম। এখন কো তুমি খুশি নি? ও তুমি কিতা হল্লা? আমি তো তোমার লগে ডং করছিলাম, তুমি দেখি হাসারা সৌ ফোন কিনে আনলিছ। না না এটা তুমি ঠিক করছো না। আমার একমাত্র কলিজার টুকরায় একটা গিফট চাইছে, বেশি কিছু তো চাইছে না। আর এটা যদি আমি না দিই সেম নয় কোসাই। তুমি আমারে অত ভালো পাওনি। তুমি কিতা মনে করছো আমার কোনটার অভাব আছে নি? যা কিছু আছে সব তো তোমার, আর তোমার কোনটা লাগলে তুমি কইও আমারে। না না এমনিও তুমি আমারে ফোন দিয়ে ঋণে হরিলিছ, আমার আর কিচ্ছু লাগতো না, আমি শুধু তোমারেও চাই। আচ্ছা এখানে ঋণর মাত হইল কেন? হ্যাঁ তুমি তো আমারই, আর আমার সত্য তো তোমার, এখানে ঋণর মাত তো আইতে পারে। বুঝছি তো, এরপর ওইলা লুকাই লুকাই কয়দিন ইলা চলতো। তোমার আব্বারে আমরা বাড়ি কোন দিন ফাটাইতাম? ধৈর্য ধরো, খুব শীঘ্রই আব্বারে তোমার বাড়ি ফাটাই। আচ্ছা তে তাড়াতাড়ি ফাটাই দিও, বাইও আসো না। ফাটাইতাম আমার তো আর তোর ফোন নেই। তোমার আমার আব্বারে যত সকাল বাড়ি। কি সব প্রোডাক্টটা হলো লাগুনি আমার দেখলাই না, আমার উত্তর আমি মোবাইলটা লয়ে গেল। আচ্ছা কত টেনশন করিয়া লাগবে, মোবাইলে একটা নিছে একটা কিনিলেই পাই না, টেনশন করবে। টেনশন তো কিতা নাই, কিন্তু মোবাইল তো ব্যাপার নাই। এই যে ড্রাইভারে যে দেখলাই না আমার কি গেমটা খেললো। তোমার লগে গেম খেলাইব নানি? তোমার যা বুদ্ধি তা গরো আইলো, আর বাইরে গেলে তুমি একবারে বিলাই হয়ে যাও। তোমার লগে এক সিএনজি ড্রাইভারে তোমার মোবাইলটা নিল গিয়া। আচ্ছা ওই সেটা বাদ দিলাম, আর আমি এটা টেনশন করবাই মোবাইলর বাদে তুমি অসুস্থ হইয়া আমার বিপদই বানাইবাই, আর টেনশন করিও না। তুমি কইবা আমি বাদ দিলেই দাম না নি, রুজি তো আমি করি, কিনা রুজি করছি বিদেশ থেকে শরীরের গাম পালাই এটা পয়সা রুজি করিয়া মোবাইল দেখি যত শখের মোবাইলটা নিল আমার ড্রাইভারের ভিতরে। আচ্ছা ওইসে বাদ দাও, তুমি কিতা বুঝবাই? তার লাগে তা করেন বালা লাগে করেন, জনের উপরে আইসলো দনের উপরে দিয়ে গেছে, আর যে কি নিছে এগুলো আল্লাহ বালাই করো। এই তুই তোরা তো দেখি নতুন ফোন লাগে, কিতা বিষয়? জি ভাই এটা নিউ ফোন। এই তুই দেখি দেখি তো আমার ফোন লাল লাগে, সেম সেম কপি। আর কপি তো কোন, এটা তো আমারও ফোন লাগে। জি না ভাইয়া এগো আপনার ফোন হইতো, আপনার ফোন তো চুরি হয়ে গেছে, আর এই ফোন আমার একজনে গিফট করছে। আর মার্কেটও কিন্তু আপনার ফোন অল্লাখান ফোন নাই নি। তুষ্টি আমি তো ভুল করলাম না। আচ্ছা আশা করি কইসান এই মোবাইলটা তোরা খেয়ে দিছে। ইয়ে মানে ভাই তুষ্টি আশা করি খেয়ে দিছে মোবাইলটা। সুটফা তুমি কও না কেন মোবাইল তোমার খেয়ে দিছে? তুমি কই পাইছো মোবাইলটা? তুমি জানো না তোমার বাড়ির মোবাইল যে চুরি হয়েছে? তুষ্টি সত্যি কথা মোবাইল আব্বা আপনার ফুরিরে জিগাউগা তাইরে মোবাইল গিফট করছে কে? এই মোবাইল ফাইলো কই? মোবাইল গিফট করছ মানে? এই ফুরি তুই মোবাইল ফাইলে কই? তোর খেয়ে দিছে মোবাইল? সুটফা কও না কেন তুমি খেয়ে তোমার মোবাইল দিছে? কইলে তো সব ঝামেলা শেষ হয়ে যায়। ইয়ে ভাবি আমি একজন রে বালা পাই, তাই না আমারে মোবাইল গিফট করছে। তারা কুটিপতি, তারার বাড়িও আছে গাড়িও আছে। ওই ভালো কথা, মোবাইলে মাতামাতি না করিয়া তারা রে খো, তারা গার্জেন লইয়া বিয়ার প্রস্তাব লইয়া আমরা বাড়িতে ইতা কিতা কো আব্বা? এখানে ঠিক আছে বেটা, তারা আমরা ওখানে মিলিয়া তারা একটা বিয়া দিয়ে আমরা দিলেই মন। জি আব্বা আপনারা ঠিক কথাও কইছেন, ইতা ফোনে মাতামাতি না করিয়া তারা দুই হাত একখানো করিয়া দিলেই ভালো হইব, তারাও ভাবতা কি মুক্ত হইবা আর আমরাও আসান পাইনি। তুষ্টি তারে ফোন দিয়া খো তার পরিবারের মানুষ পাঠাইতো এবং হেয়ার লোকে আইতো, বুঝছো নি? একেবারে মাত্রটা ঠিক করিয়া বিয়ার দিন তারিখ ফেলাইতো। আমি তো আপনার না মাথায় যা সিদ্ধান্ত গান লই দিছি,
ও বেটা এটা বালা হাম আর সংসার তোর রে বাবা আমি আর কদিন বাঁচবো বুঝছো নি তোমার কথা তুমি দেখিয়া দেখতাই বালা আবলা তুমি বুঝতাই আমার তো বোঝার সময় নাই রে বাবা কোনদিন আমি বিদা দিয়া মারে বালা করছো এটা করছো তোমার ভালো করছো তুষ্টি ও দেখো 3 দিনে তোমার লগে দেখো আমার থেকে মনে হয় যে 3টা বছর হয়ে গেছে বুঝছি তোমারে তো ফোন দিতে দিতে তুমি ফোন ধরো না তুমি যে বিজি মানুষ রেখো তোমার লাগে একটা খুশির খবর আছে খুশির খবর আছে আচ্ছা যাই হোক খুশির খবর এত কইছো বুঝালা আচ্ছা কি তুই ছিলা সাওখানে সাইরাম তোমারে আজকে খুব নতুন নতুন লাগে ওই তুমি তো ওখান কইবাই না আমি জেলা আছি ওলা উড়িছি হলো তোমারে জানি আমি কিতা হইতাম আসলাম ওই ওই কিতানো সুখবর হইতে আসলাই কো আমি তো ভাবছিলাম আমরা সম্পর্ক মনে হয় ভাইয়া মানিয়া নিতা না কিন্তু আমরা সম্পর্ক ভাইয়া মানিয়া নিছেন কি মানিয়া নিছুন কি মানে কিতা মানিয়া নিছুন তুষ্টি আমার বিষয়টা বাঙ্গিয়া কো আরে বুদ্ধু বাঙ্গা হইলে বল দেও বুঝে পাইয়া হইছেন তোমার আব্বা তারারে আমরা বাড়ি বিয়ার প্রস্তাব দিয়া ফাটাইতা ও আচ্ছা বুঝছি তুমি তো চিন্তাত ফেলাই দিলে আচ্ছা তুমি একটা বুদ্ধি দাও কিলাখান কিতা করতাম আমার তো ডর করে ইনা ডরাইবার কিতা তুমি আইতাই তুমি কিতা শুননি তুমি হইলা একজন দামান আচ্ছা তুষ্টি তুমি আমার একটা কথা কইছাই তোমার বাপ ভাই রাজি হইলা কিলা তোমার দেওয়া দামি ফোন দেখা তারা সব রাজি হইছে আমার দেওয়া গিফট দেখিয়া তারা রাজি হয়ে গেলা মানে কিতা তুমি কুটিপতি বাফার একমাত্র ফুয়া ইতা সপ্তাহ খুলিয়া আমি তারারে কইছি তারা সবে শুনিয়া যে খুশি হইছেন ও সব রাজি হইছে আহা তুমি আবার এই কথা খোয়াত গেলা কিতার লাগি কারণ আমি আবার টেকা পয়সার গরমাই দেখাই না বুঝছো নি হইছে অত মাত মাতিও না কোন দিন যাইবাই তুমি আমরা বাড়ি তখন খো আচ্ছা যাইমু তো হইছি আজকে কয় তারিখ আজকে হইলো 5 তারিখ 5 তারিখ আচ্ছা তাইলে ঠিক আছে কালকে তো 6 তারিখ আগামী কালকেও যাইমু আমি তোমাদের বাড়ি আচ্ছা তারিখ মনে তাহলে হইছে মনে থাকবো যাই গিয়ে আমি এখন উপাতে আমারে লইয়া যাও কালকে যাইমু তুমি কোনো চিন্তা করিও বুঝছো আচ্ছা আমার জীবনটা শেষ আমার জীবনটা শেষ রে ওটা মোটামুটি করি আমার জীবনটা শেষ দেখো দেখ আমার ফুয়ানি খবর নিয়ে আছে আমি পুরো বেটা একলা একলা কাম করা লাগে বাড়িতে রে ফুয়া রে ও ফুয়া তুই কোন দিন বুঝবে তোর গা চক্কর কোন দিন চক্কর বাদ দিবে রে ও দেখো আইসই না বাপ দাদা আইসই কই তুমি এলা এই চেহারা দেখাই লইব নি বাড়ির যে একলা একলা যে বাপে কাম করি ইতার কোনো গুছ খবর আসেনি আর কোনো তোমার ভাই বোন আসেনি বাবা আমার সাথ দেওয়ার মতো তুমি স্যার আর কে বুঝতে কোসাইন ওখান কিতা কোনো খবর লই আইসেনি খবর কিতা বাবা একটু গেছলাম খাজো তো খাস থেকে তো আইলা ও তো কিতা কাজ করি আইলা কিতা এমন মহাবন উদ্ধার করি আইলা রে বাবা কোসাইন করি আকো আচ্ছা তুমি কিতা সারাদিন চিল্লা চিল্লি ছাড়া থাকতে পারো না ও দেখো আমি তোমার লগে চিল্লা চিল্লি করলাম নি আমার মুখের বাসর তো লাগান বাবা তুমি যে লান করিয়া দেয় রাখলাম তুমি বাইরে আমার কাছ থেকে আমি কিতা করলাম বাবা আমি আইলাম ভারতে খাজো এরপরে তুমি সারাদিন চিল্লা চিল্লি করি সারাদিন চিল্লা চিল্লি খেটকেটি করলে হইব ও বাবা বুঝছি রে বাবা বুঝছি আমি তোমার বাপ নাই তুমি আমার বাপ হে রে তোমার বাপ হিসাবে লাগে তুমি আমার কিতা কইতেছি রে খোঁজেন রে বাবা ফুট কিতাব কোন মতলব লই আইছো ওই আব্বা হইতাম না কেন শুনো তোমার আর জীবনে কোনোদিন কষ্ট করা লাগতো না বা তোমার জীবনে খালি এখন সুখ আর সুখ হইব আর কষ্ট করা লাগতো না ও বাবা রে এই আস্তে আস্তে বাবা ও বাবা লান কইলা রে বাবা বাবার খুশি নু বাবা স্টক করলি মু এরে কোন মতলব তোমার ভিতরে কিতা কইলা রে বাবা কুলিয়া কইলাম ও আব্বা তোমার একবারে বিদায় দিলাইমু জীবনের মতো বিদায় দিলাইমু তোমার আর কোনো কষ্ট করা লাগতো না তুমি উন্মুক্ত তুমি ফিরি ও বাবা তুই এমন কথা কইছ রে বাবা এরে তোর কথা শুনে রে বাবা আমার পুরানো ইতিহাস মনে হয়ে গেছে তুই যে সময় ছোট আসলে রে ফুত ওই সময় আমার পরা যৌবন আছিল তোর মুখে দিছে আরে বাবা আমি আর দ্বিতীয় বিয়া করছি না যদিনি তোর হাতন মায় তোরে মারিলাই ও বউ তার ওখান তুই আমার কেমনে চাই রে তুই মানে মারলি ও সময়ে দেখো সাইন শুনো বেটার মাপ আমি তোমার কোন সময় কইলাম বা মারি লিতাম ও বাবা নো তুমি কইলা রে বাবা আমি চিরতরে বিদায় হয়ে যাবো আমি একেবারে ফিরি আল্লাহ রে বা আমি কিলা বুঝাইতাম আমার দাদার ফুয়ারে ও আব্বা আমি কাম কইছি না আমি কইছি খামলা বেটি ব্যবস্থা করে লিছি বুঝছো নি আমি আনি লিমু তোমার খাজর আর কষ্ট হইতো না তোমার খাম কাজে সাথ দিব ও আচ্ছা ইটা কেমনে কইতাম রে বাবা এটা শরম করে ও বাবা ইটা এরকম সময় রয়েছে নির্ভূত আমার রে তারপর তুমি যেহেতু কইছ কিতা করবো আচ্ছা যাও ও শুনো ফকিরের ফুয়ার মাথে পাড়া কাটা ধুতিয়া স্বপ্ন দেখায় নানি তোমার লাগি নাই বা আমার লাগি কইছে আমার লাগি এই বেটা ই বেটি জানতে বেটির বেতন দিত তোর কোন বাপে তাছাড়া আমি তো দিতাম পারতাম না এর মাঝে তুইও তো সারাদিন টুই করিয়া গাও ঘুরা আর চক্কর দিস তুইও তো টাকা দিতে পারত না দিতে পারবি নি তুই ও আব্বা খামলা বেটি কিতাবা খামলা বেটি নাই আমি বিয়া করিয়া বউ গরু আনমু
আর ও বউয়ে কাম করবো তুমি ফাউরে ফাউ তুলিয়া খাইবা আর তো কিছু নাই আইসন রে আমার বিয়া কররা আব্বা যাইতে নিন তাকে হলে নি আব্বারে বা শুনা আব্বা মানিলাও রে আব্বা এই তুই যে বিয়া করতে তুই খাইলে আমার গাড়ির উপরে বইয়া তোরও আমার চালাইতে কত কষ্ট এর মাঝে তুই বিয়া করিয়া বউ আনবে বউরে চালাইতে তাইটা খাওয়াইতো কে কাম কাজ করস নি কোনো কিছু আব্বা ফুরি কুতা বালা বিয়া করিলাই তারপরে কাম কাজ করব না বিয়া করলে না তুই তো এসে ইতারা খেতাম তাই ফাফুরি তার খেতাম তো শুনা আব্বার রাজি হই যাও রে আব্বা এই তাই গেলে নি বাড়তে বারে বারো না মারো তুমি মারো আমারে আমি দিতাম না তুমি তো চিন্তা করিও না বা আমি রুজি করবো নে আমি তো না করছি না রুজি করবো আর দেখো না ইগো তোমার বাড়ি নাই ইগো আমার দাদার বাড়ি আচ্ছা এই তুই যে বিয়া করতে তুই বেকার শুনিয়া তোরে কন্যা দিব খেবে হে ও শুনো তেমাত আমি বেকার কইবা আমি তো সিএনজি চালাই এখন সিএনজি ড্রাইভার ও উদ্দা কামাইলিছ একদিন গেলে 3 দিন যাও না বাপের উঠলে খাইরে আর চক্কর দিরে আর ফোন দেখান লইয়া গোড়াগুড়ি করে আর ফোনের ভিতরে টেকা গইরা ইগো বাপের কাছ থেকে যায় নাও বাবা তুমি চিন্তা করা লাগতো না আমার হই না ঠিক তুমি খালি প্রস্তাব লিয়ে যাইতা এ রেতা পাখনাই মাত না আমার বার থেকে বারো মাই দেখাইনি টান বার থেকে বাড়াইতাম ইগো আমার বাড়ি আমার পাঁচতলা বাড়ি হ্যাঁ পাঁচতলা বাড়ি এই পাঁচতলা বাড়ি হয়েছে কই ও আমার পাঁচতলা বাড়ি শুনো এই বাড়িখানটা তোমার দিছো কে এ ইকে দামা দিছ আমার বাপে তোমার বাপে এখন তোমার আর তোমার কিতা আমি তুই আমার ফুয়া তাইলে এই বাড়ি কার বাড়ি তো আমার এই বাড়ি আমার হ্যাঁ এই বাড়ি আমার তোমার নাই এই গেলে নি এখন বাইরে ভিতর সাপ তো বারো তো নাই আচ্ছা রে আব্বা আমার একটা কথা বল শুনি যাও কিটা শুনো না ও আচ্ছা বুঝছি অফু তুই যে গরিব সিএনজি চালাস তারা কেন জানেনি আব্বা তারাই কেন জানে না আমি উঠিয়া কইছি যে আমি অনেক টেকার মালিক আমার গাড়ি বাড়ি সপ্তাহ আছে টাকা পয়সার কোনো অভাব নাই তুমি খালি ও কথাটা গোপন রাখবাই যে আমি যে সিএনজি চালাই এই কথাটা তুমি কইতে পারতাই না কারণ আমি তারারে কইছি খুব টাকা পয়সা আমার আছে কারণ ও কারণে আমি কইছি আমি মেয়েটারে খুব ভালো পাই খুব ভালোবাসি আব্বা আমি তাইরে ছাড়া বাঁচতাম না আমি আর কিচ্ছু মিশা মারতাম পারছি না কেন আব্বা আর আরেকটা কথা আমি শুধু এই মিথ্যার আশ্রয়টা নিছি তাইরে পাওয়ার লাগে বাবারে তুমি কইছো রে বাবা সবটা ঠিক আছে কিন্তু আমি তোমার মতো এই মিথ্যার আশ্রয় লইতাম পারতাম না বাবা তারা যদি আমার সায় সম্পত্তি জ্বালান যেটা আছে সবটা কুলিয়া কইম এটা জানিয়া যদি তারা দেরে বাবা তেলে দিব আর আমি বাপ হইয়া যতখান কর্তব্য করার অতখান কর্ম রে বাবা অখন কও আমি কোনো মিছা কথা কইছি তোমার ভালো লাগেও কইছি রে বাবা জানলে কোনো সময় কোনো সমস্যা দাঁড়াইতো না আর যদি জিনিসটা গোপন থাকে কোনো সময় যদি কেউ কিছু জানে রে বাবা তাহলে সায় সম্মান সব তো যাইব রে বাবা বুঝছো অখন তুমি কো কিতা করতাম বাবা আব্বা আমি যেখান পর করে দিছি তুমি কিলে আনিয়ে দিবা একমাত্র তুমি জানো আমার খালি ওই একটা ইচ্ছা আর কিচ্ছু নাই হ্যাঁ গফুর আল্লাহ ও কোন পরীক্ষা পালাইলে আমার ইটার লুকাইবার কিতা আছে সবটা কইতো তুই বেটা মানুষ বেটা বে তোরে তো কন্যা মানছে এমনও দিব তুই তোর হাসাগান কইতে ও আল্লাহ ও বাপে তোর মান কিতা করতাম ফুয়াতে আমার উপরে কথা দিয়া গেল কি আল্লাহ রে বাবা হিসাব গরিব মানুষ গরিব বাড়ি আইসই আর আমি আমার মতন করিয়া আপনারা খাওয়াইছি দাওয়াইছি বুঝছেন আপনার মতন করতাম পারছি না বুঝছেন কারণ আপনার একটা সামনে একটু বেশ কম আছে তবে ও কথা কইয়া স্মরণের দিন না জানি বুঝছেন আপনার যথেষ্ট পুণ্য আপ্যায়ন হয়েছে খুব ভালো হয়েছে বুঝছেন খাওয়া দাওয়া এই সব কিছু মিলাই ভালো হয়েছে আচ্ছা বিয়াই আর আমরা সময় নষ্ট করে লাভ নাই আপনার মেয়েদের ডাল দরকার যে দিয়া কই গো বৌমা আরে লইয়া আসাই ওয়ালাইকুম আসসালাম বউ ঘুমাই বউ বিয়া হিসাব যদি আপনি খুন তাই আমরা আগে দিয়ে মাথা গাই ও বেটি বৌমা পুরো তার মুখটা দেখা না যে তালই দেখাই দাম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বিয়াই সাহেব বাকি মাতখান তা গইল কা তালু সাহেব আপনার লোকে আত্মীয়তা করতে আমরা কোনো আপত্তি নাই আলহামদুলিল্লাহ পুত্রা বেটা আমার বহু দিনের শখ
আপনারা লাগান একটা ফ্যামিলির মাঝে আমার ফুয়া গুতারে বিয়া করাইতাম। বাবাজি আপনি মুখ ঘুরি আছেন ওখানে, আপনার মুখটা আমরা দেখাও কা। বাবাজি আপনি মুখ ডাকি আছেন ওখানে, একটু মুখটা দেখাও কা আমরা রে। আসলে বিয়াই সাহেব আমার ফুয়ার একটু লজ্জা বেশি বুঝছেন, এর লাগি শর্মার। আর তাছাড়া সম্পর্ক করিয়া বিয়া করে তো এর লাগি, এর মাঝে আমরাই না সব গুরুজন নানি, এর লাগে আর একটু শর্মার। তাহলে সাহেব এটা আমার খুব ভালো লাগছে। আমি চাইছিলাম আমার বোনের যে আমাদের বালা মানুষ হোক, কিন্তু এরে ইনো আবার তোমার কিন্তু কিতা দামান তো আমরা পছন্দ হয়েছে। বুঝলাম তোমার পছন্দ ঠিক আছে, কিন্তু আমার কাছে একটু সুন্দর সুন্দর লাগে। তোমার আবার কিতা সন্দেহ লাগে? মনোর বেচারা আমার খুব পরিচিত মনোর। ও বেটা ও বেটি তোমরা কিতা খানাখানি করো, বিয়ারে মিষ্টি লই করা, মিষ্টি আনো। ওই ওই বাবা কিতা গো, মিষ্টি তো আনছিলাম আমরা বললে বুঝছো নি। আমি যাই না আব্বা, যাই না মারাই। যা যা ধরো ধরো যাও। আমি না পর্যন্ত তারা বিদায় করবা না বুঝছো না আব্বা। যাও 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 বাবা, তাড়াতাড়ি যাও। তুমি বাজার থেকে মিষ্টি লই যাও। খুশির সময় যদি বিয়াইরে মিষ্টি মুখ না করাইতাম না পারি তেও ওই বোনে খসাই বিয়াই যে মিষ্টি আনছেন ইগুন টানতে খাবার যেত না, ভাই তাই উঠিয়া কইবা টান মিষ্টি দি টানতে খাবাইছি। বিয়াই সাহেব ফুয়ারেও তো কষ্ট করে বাজারে পাঠাইবার দরকার আছে, আমরা যে মিষ্টি আনছি ওনটা কেউ দিলেই তা, কারণ আমরা তো করে বদনাম করতাম না বুঝছেন, আপনার বদনাম তো মানে আমরার বদনাম, এখন তো আর সব নিজেরও। বিয়াই জি না, আমার টেকা দিয়া মিষ্টি আমি আনাই আর আমার মিষ্টি আপনার খাবাইয়া দিমু। বেআইনও নাই, যদি বেআইন থাকতো তো মিষ্টি মিষ্টি কথা কইলা মনে মনটা ভরে গেল। তাহলে সাহেব তানরে আর আপনি আটকাইতে পারতাম না, তাই মিষ্টি আনাত গেছেন লইয়া আইবা। আপনি যদি আমারে হুকুম দেন তাইলে আফারে লইয়া আমি গড়ে যাই। ওই ওই বৌমা তাহলে লইয়া করে যাবো। জি আচ্ছা, আসসালামু আলাইকুম। যাবি করে যাবি। আব্বা আমি একটু চাই। আচ্ছা 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 বিয়াই কোকা ভাই ইফিরা যে 21শে ফেব্রুয়ারি যে নাটকটা করতাম বুঝছনি, এটা খুব সুন্দর হইব। এক বছর তাকি রিহার্সেল দিছি নাটক। আমি তোকটাও চাই তুমি যেন রিহার্সেল দিতে বালা করতে। ভাই ভাই আমার যে অভিনয়টা দিছুন নানি ইনশাল্লাহ আর বাইরে পাঠাইলিম না অভিনয়। এই বেটা বাড়িয়ে পাঠাই না, ও পয়লাও তুমি ভুল করো তো মঞ্চত ইগু পত নাটক ইগু তুমি আমরা ক্যামেরা সামনে নেই জ্ঞানী কই রুল কাট অ্যাকশন ইগু করা যাইতো না। এরকম বেড়া লাগছে। ইগু ডাইরেক্ট তুমি একই সংলাপ দিতে এক বছর রিহার্সেল দিলাই না তা আটকা বন্ধু পারভেজে ফোন দিল দরুকা না খাটিয়া দেই দেবা দেবা তো ফোনটা খেলে ধরেন না রে। তোর 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 বন্ধু চেক করে এখন কু নাটকটা করলে কি তো হয় লগে সুন্দর হইব। আমরা লগে তা মা তো আসি কান তা বুঝে না আমরা লগে যদি ভাই তুমি থাকো তাহলে বুঝিয়ে দিলে আমরা করলিম ওইটা। ও আমরা চালাই দিতাম কি পারবো। মনে হয় দরকারি ফোন হইতো। দূরে লোক হ্যালো বন্ধু। হ্যালো হ্যালো বন্ধু, তুই কই বন্ধু? আমি বহুত বড় একটা বিপদে পড়ে গেছি। ওই বন্ধু বহুত বড় একটা বিপদ। বন্ধু হ্যাঁ কিতা কিতার বিপদ? বন্ধু একটা ফেস লাগিয়ে গেছে। ও যে আমি যে মোবাইলটা চুরি করছিলাম ও মোবাইলটা দিছিলাম আমার প্রেমিকারে। এখন আইয়া দেখি যে প্রেমিকারে আমি দিছি ও প্রেমিকার ভাই। তখন বন্ধু কিতা করতাম আমি? তুই একটা বুদ্ধি দে। আচ্ছা তখন আমি কিতা করতাম পারি? এবারটা বন্ধু তুই তো বেটা নাটক করস, যেহেতু অভিনয় তুই বালা জানস, তুই কো কিতা করতাম? তুই তো ফাঁকা অভিনেতা রে বা, তুই কো ইয়াতে কিতা করতাম? এ বেটা ও তার ভাই এখন গেছে মিষ্টি আনাত বুঝছস নি, মোটরসাইকেল লগে লইয়া গেছে। ফরনে খালা গেঞ্জি ফরনে আছে। ভাই তুই জেলা খান ফরস একটা, তুই একটা আমার বিপদ থেকে বাঁচা। আচ্ছা বন্ধু তুমি ফোন রাখো, দেখি আমি কিতা করা যায়, তোমার কোনো ব্যবস্থা করতাম পারিনি। আচ্ছা রাখো তুমি ফোন রাখো, আমি দেখলাম। আচ্ছা আচ্ছা রাখি দে বন্ধু রাখি দে, তুই সকাল কামটা কর। ওকে কিটা কইছিস? আমার যে বন্ধু পারভেজ এবার একটা বিপদে পড়ছে, একটা কাম করো চলো চলো উঠো। এই আমি তোমরা জেলা কইমু, তোমরা লা কইবা।
হ্যাঁ গাড়ি থেকে নামো। আরে ভাই কি জানি বুঝলাম না। নামেন নামেন আগে আপনি উঠুন। আমরা চাইবিল লোক, এই যে আমাদের কাজ, আপনারা আমরা চার্জ করব। আপনার গাড়িতে বোম আছে। আরে ভাই অবাক কাণ্ড, আমি তো মিষ্টি লই এলাম মিষ্টি দোকান থেকে, কিন্তু বোমাই তো হইতো কি। বেশি তাড়াহুড়া নাকি? যত তাড়াতাড়ি যাইবেন বোম তত তাড়াতাড়ি মারবেন, তাই তো? ঠিক না রে? স্যার আমার বুঝলাম না, আমার কাছে বোমাই তো কইতো কি, আমার কাছে মিষ্টি ওটা বুঝছেন নি। আমার বাড়ির মেহমান, আমার তাড়াতাড়ি যাওয়া লাগবো, তারা বারসাইরা আমার, আমি মিষ্টি লইয়া গেলে তারা মিষ্টি মুখ করতা। মিষ্টি মুখ নাকি বোম মাইরা উড়াই দেওয়ার চিন্তা ভাবনা? আমরা কি কিছু বুঝি না নাকি? না দুধ খাই আমরা। এই শুনো, আমাদের কাছে সঠিক ইনফরমেশন আছে, তোমার কাছে বোমা আছে। ঠিক আছে স্যার, আপনারা আমার সার্চ করুকা, দেখুক আমার কাছে মিষ্টি না বোম। তা তো অবশ্যই করবো। দেখি তোমার কার্টুনে কি আছে। এটা খুলো তো, এটা খুলো, এখানে রাখো, এখানে রাখো। এখানে এটা কি? এটা না না, এটা আমার তো কাপড় চোপড়। আচ্ছা, এখানে পানি নিছো, বোম মারার পরে পানি মেরে নিবাই দিবা। না 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 স্যার, পানি আমি ওই যে। এই চুপ থাকো, তুমি চুপ থাকো। তুমি কি মনে করছো আমরা কিছু বুঝি না? একটা বক্স। এই রাখ রাখ রাখ, এটা দিতে বোম। এটা খুল তো, এটা খুল। স্যার এই যে বক্স স্যার, এইটাই মনে হয় বোম আছে স্যার, এইটাই বোম আছে মিষ্টির কার্টুনে স্যার। দেখছেন কত বড় চালাক স্যার, এই যে দেখেন। এই রাখ রাখ রাখ, সাংঘাতিক ডেঞ্জারাস লোক। আরে কি চালু মাল স্যার, দেখছেন নি আপনি? হ্যাঁ, সাংঘাতিক একটা লোক মিষ্টির বক্সে করে বোম নিতেছে যাতে কেউ না বুঝতে পারে। দেখছো কত ডেঞ্জারাস? হ্যাঁ, ওনারে 12 ঘন্টা রিমান্ডে রাখা উচিত। মানুষ সাহেব, আপনি একটু খারান তো দেখি। এই এটা খুলেন তো, খুলেন, এটা খুলেন, খুলেন। এই আরামসে আরামসে আরামসে। এই বিশ্বাস করুকা, আপনি খুলিয়া দেবো কাজ, বিশ্বাস না এটার মাঝে বোম বোম না স্যার। হ্যাঁ দেখছো বাদন? হ্যাঁ দেখছি বোম নিশ্চয়ই আছে, এর জন্য তো মুখে দি বোম চলে হ্যাঁ, আসছে। সত্য কথা বের হয়ে এই আসছে। অ্যারেস্ট করো তো, অ্যারেস্ট করো। ওনারে অ্যারেস্ট করো। স্যার বিশ্বাস করুকা, এগুলোর মাঝে বোম না স্যার, মিষ্টির কার্টুন। এই মেয়ে আপনি থামেন, কোনটার মাঝে বোম আছে কিনা ওইটা আমরা জানি না, আমরা ওইটা চেক দিব। এই আরামসে আরামসে, এখানে 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 দাও। আরামসে 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 আরামসে। এটা খুলো, এটা খুলো তো, খুলো খুলো খুলো, এটা খুলো দেখি দেখি। আস্তে 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 আস্তে। স্যার রাখো বাবা। এই তুমি এত রান করতেছো কেন? আমি বলতেছি না, আমি দেখতেছি। দেখেন দেখেন দেখেন, স্যার দেখছেন ওই যে কালো বম, কালো ককটেল বম ভরে নিয়ে আইছে। স্যার বিশ্বাস করুকা স্যার, মিষ্টি কিন্তু লোকে খালা মিষ্টি। আরে আপনি খালা জাম, আপনি যাবেন কোনটা মিষ্টি আর কোনটা মিষ্টি না ওইটা আমাদেরকে শিখান। স্যার ওরে রিমান্ডে দেওয়া দরকার, কত দ্বারা রিমান্ডে দেওয়া যায়? আরিফ সাহেব, আপনি এত তাড়াহুড়া করছেন কেন? এটা চেক করেন তো। এদিকে আসেন। এই মেয়ে, আপনি এদিকে আসেন, এদিকে আসেন, শুনেন, এদিকে আসেন আপনি। এটা একটু চেক করেন তো, এটা চেক করেন। নেন স্যার আমি চেক করব। স্যার চেক করেন তো, এটা দেখেন, খেয়ে দেখেন তো একটু মিষ্টি না মিষ্টি না। না ভাই আপনি খান স্যার আরে এটা খান না আপনি। স্যার এটা তো মিষ্টি মনে হচ্ছে। দেখছুন স্যার, আমি কইছি না এগুলোর মাঝে মিষ্টি। আমার তাড়াতাড়ি স্যার কথা, আমার বাড়ির মেহমান স্যার। স্যার কালোটাতে বোম নাই, তার মানে সাদাটাতে আছে। আমি 100% শিওর স্যার। পালন সাহেব, হ্যাঁ স্যার। আপনি একটু চেক করে দেখুন তো সাদা মিষ্টিটা। স্যার চেক করবো আসলে স্যার, কিছে কি আমি তো স্যার এখনো বিয়ে শাদী করি নাই, আমার পুরো লাইফ পড়ে রইছে স্যার। আরে ভাই তাতে কি হয়েছে? মরলে তো আপনিই মরবেন, তাতে আমার কি? আরে স্যার এই কথাটা আপনি কি বললেন? হ্যাঁ, এত বছর ধরে আপনার সাথে আমি এত সৎভাবে ডিউটি করে আসতেছি, আপনি নিশ্চয়ের মতো এই কথাটা কেমনে বললেন? আরে বাবা, আপনি তো বই পাচ্ছেন কেন? আমার একটু দেখতে দেন, আমি দেখি। ঠিক আছে স্যার আপনি একটু ট্রাই করে দেখেন তো। ট্রাই করেন স্যার, সাবধানে স্যার, সাবধানে। আরে বেটা, তুমি এত দূরে কথা বলতেছো কেন? আমি তো ট্রাই করতেছি, আমি দেখি না, আমি একটু দেখি। নাও তুমি একটু ট্রাই করো। আমি করবো স্যার। দেখো দেখো, খাও খাও, দেখো এটা দেখো। স্যার স্যার আমি একটু ট্রাই করে ট্রাই দেখি। করেন, ট্রাই করেন। এটা ধরেন তো একটু। হ্যালো বন্ধু। ওকে ওকে, এটা দিয়ে দেন। এটা মিষ্টি, এটা ইয়া না, বম না, এটা দিয়ে দেন। যান বোম না যান। আল্লাহ স্যার, সব মিষ্টি খাওয়ার পরে অন্য কইলা এগুলোর মাঝে বোম না। এই ধরেন, যান। ঠিক আছে, তবে আপনারা আমরা চোখে চোখে রাখলাম, নেক্সট টাইম আপনারা ধরতে হবে। এই চলো, যদি ধরতে পারি রিমান্ডে নিব 12 ঘন্টার জন্য। চলো। ওই ধরেন ব্যাগটা লয়ে গেছে আপনার। হাই রে হ্যাঁ, লুই আইলাম মিষ্টির দোকান, তো মিষ্টি পাবি মেহমান বাড়ি, তার আমারও খাম হইল নি। আমার সব গুণ মিষ্টি খাইয়া দিলাইলো তারা। আমি বাড়ি থেকে মেহমানরা খিতা খাবাইতাম, ও চিন্তা করি আর 1 কেজি মিষ্টির মাঝে সারা মিষ্টি খাইয়া দিলাইছি। তখন আমি বাড়ির যে মেহমান হতো, তো মেহমান, আমি মেহমানরা খিতা খাবাইতাম। আমি তো চিন্তা করি আর মেহমান বাড়ি
বন্ধু তুই যদি সময় খালি করে না খাইতে বড় বিপদ থেকে বাঁচিছি বন্ধু, আল্লাহ বাঁচাইছে। আরে ওটা এটা না, ঘটনা হয়েছে কি করে আটকে আমরা লাভ কিছু মিষ্টি খাইছি, সবচেয়ে বড় জিনিস। ও কিতা বল, মিষ্টিও খাইলিস তো তোমরা? একটা মিষ্টি না ছিল রে ভাই। কত মিষ্টি খাইছি আমরা, তো খালি বুঝাইছি যে ওগুর ভিতরে বম, ওগুর ভিতরে বম, কিন্তু একটা মজা না। কিতা কইছ স্যার? আমি এখনো বিয়ে করিনি স্যার, আমার কিন্তু এখনো ফোন পাবে। বন্ধু রে তোমরা তো আমার আসে মারলা, হ্যাঁ তোমরা দেখা যায় এক চান্সে আমার বিয়া মিষ্টি খাই নিলে তোমরা। বন্ধু তোর 80 টাকা তামা শুন, খালি কোনো মন তখন বিয়াটা করিলাই তারপরে খেয়ে একটাই আমারে। বন্ধু তুই চিন্তা করিস না, আমরা আছি তো, তোর কোনো উপকার করা লাগলে কইস, তোর বিয়ার সময় এমন অভিনয় করবো না যে টেরু পাইতো না। হয় বন্ধু তুই ওখান খালি মনে রাখিস, আমি সময় মতো হই মনে কিতা করা লাগবো তোর। হয় পারবেশ ভাই, এমন অভিনয় করমু কেউ ধরতে পারতো না। এমনি নিয়ে 1 বছর রিহার্সেল দিছি। চিন্তা করলাম রে ভাই, আইফোন চুরি করার আগে আমি কোনো তাইর খান্দাত ফাত্তাও পাইছি না, আর যেই খালি আইফোন চুরি করিয়া দিছি তাইর সকল হাবি গোষ্ঠী শুদ্ধ এখন আমার খান্দার জায়গা দিন। ও ভাই তুমিও মোবাইলকে চুরি করার আগে কিতা তোমার সম্বন্ধে চিন্তায় নানি? না রে ভাই, চিনলে কি তার বাঘর মুখে গিয়ে হাত দিতাম নি, আসলে আমার কপালটাই খারাপ। বন্ধু তুই কোনো চিন্তা করিস না, বিয়ার দিন কোনো একটা ব্যবস্থা করা লাগবো, তুই আলি সকালে আইস, দেখবেন ইনশাআল্লাহ কাম একটা গোটাই লিব। বন্ধু তুই আমার খুব কলুস বন্ধু, তুই স্যার আমার এই বিপদ থেকে কেউ উদ্ধার করতে পারতো না। আর শুন, আমি যদি এখানে বিয়া না করি তাইলে আমি বাঁচতাম না, আমি মরি যাম। ও ভাই ও তো পাগলামি করো ওখানে, আমরা তো তোমার লগে আছি। তাছাড়া মুজাহিদ ভাইও কইছেন তাই তোমার লগে আছেন সব সময়। ভাই চিন্তার কোনো কারণ নাই, নাকো গিয়া নানি সরিষার তেল দিয়া ঘুম মারো, আর সময় মতো খালি একটা কল দিয়া জানাইবা, আমরা সব সারি দিব। আমরা আছে, আমরা দিকে আমি জানি তোমার উপরে আমার ভরসা আছে বন্ধু, তুমি তুমি আমার একমাত্র ভরসা। আর বিয়ার দিন যতটুকু টেকাল দেওয়া লাগে বন্ধু তুমি দিবা। আরে পাগল তুই চিন্তা করিস না, তারা তো কইছে আমার লগে দাও, তুই কোনো চিন্তা করিস না, তুই ঠিক মতো একটা ফোন মারবে বস, খালাস আর কিছু লাগতো না, কিচ্ছু লাগতো না। আচ্ছা বন্ধু চলো, চল, চা খাওয়াই তোমার মিষ্টি তো খাইনি না। চলো চলো। সুরাপা তোমার কি হইছে? তুমি ফুট ভাঙি ভাঙি কান্দি রাখি তাহলে কি হইছে তোমার? হ্যাঁ এই তুষ্টি কি কইছে রে বন্ধু, বঙ্গা বাইরে বসে খুলে আকো বাইরে ও আমরা রে কি হইছে তোমার? ভাই ভাবি আমি তোমরা তো একলা যাইতাম, এর মধ্যে যাবারে একলা রাখিয়া ও কি আমার মন খারাপ। সুরাপা ও কিতা কইলাই তুমি? আমিও তো গোবন তোমার তানোর সংসার আইছি না, আমিও তো আমার মা বাপ ভাই বোন সবাইরে সারিয়া তোমার তানোর সংসার আইয়া তোমার তান সবাইরে আমি আমার আপন করিয়া নিছি। এটা গোবন নিয়ম সব ফুরিন, তো মা বাপের সংসার সারিয়া অন্য ঘরে গিয়া সবাইরে আপন করিয়া নয়, কিছু করার নাই, ওটা মানিয়া নিতে হইব। মন খারাপ করিও না, আর আমি তো আছি, আব্বারে আমি দেখিয়া রাখুন। এই শুনো আমার পাগল বন্ধু, ওটা লাগি তার মন খারাপ না। ও পাগল একটা কিতা বলছি মাথা কিতা মাথা মাথা বলাই জি না আব্বা কিচ্ছু না। ও তো সুপ্রভার মন খারাপ, আমরা তো ইয়া যাইরা গিয়া বলি না। পৃথিবীর নিয়ম গমাই, একদিন তোমার মা বাপ ভাই বোন ছাড়িয়া অন্যর ঘরে ঘরে নেওয়া লাগে গমাই, মানিয়া নিতেইব। আব্বা ভাইয়া আমি আমার পছন্দ মতো বিয়া করাম করি, তোমরা আমার উপরে গুছানো। কিতাতে মাতস তুই, তুই আমার একমাত্র আদরের বোন, তুই যদি সুখী থাকো তো আমরাও সুখী। সুটফা তোমার পছন্দ মতো যদি তোমারে বিয়া দেওয়া হয় তাহলে তো তুমি সুখে থাকবাই, আমরা যদি আমরা পছন্দ মতো তোমারে বিয়া দেই তাহলে তো তুমি অসুখী হইবে, আর যদি তুমি যদি সুখী না হও তাহলে সম্পূর্ণ দোষী নো আমরা হই যাইমু। ও না ঠিক আছে, এখন যে সমাজ চলে এখন এজনরে পছন্দ করিয়া বিয়া করাটা। আরো কত ছোট ছোট কাম মানুষে করে, কেউ কেউ আছে ফলাই গিয়ে বিয়া করিলেন মা বাপরে শুনারও না, তুই তো আমরা কইছিস যদি না কইয়া বাকি গিয়ে বিয়া করে নিতে তো আমরা ইজ্জতের বাগা দিল না। ভাইয়া ইতে কিতা মাতো, আমি কি তাওলা হাম করমুনি, আমি কি অত বড় স্বার্থপর হয়ে গেছি, আমার বাপ বাইন মুখ চুন খালি দিয়া আমি কিলা অত বড় হাম করমু। এটার লাগি তো বই তোরে বুঝছি তোর পছন্দ মতো জামাই কাছে বিয়া দিলাম। আচ্ছা তোরা মাথো, আমার একটু খাস আছে, শ্বাসটা সারিয়ে যাই। তুই কোনো চিন্তা করিস না, আমি তো আছি তোর লগে। কিন্তু চিন্তা করার আবার কিতা আছে, এটা সব ফুরিন তোরে একদিন একদিন বিয়া হওয়া লাগে, আজকে তো আমার সময় হয়েছে তাহলে তাই বিয়া হইতা তোরা মাথো আমি আই। আর বালা কথা তোমার যেমন দাওয়াত দেওয়ার কথা আসলো, নিশ্চয়ই সবাই দাওয়াত। সুন্দর কথা মনে করছো তো, এই তুষ্টি তোর বান্ধবী বলে দাওয়াত দিলাম, এখানে তো আইসি না বউ দেখলাম। আচ্ছা তারা আমি কইছি তারা আইলাও না আইলে নাই, তোমরা থাকলেও হইব। আচ্ছা তুমি কই যাইতে যাও। আচ্ছা আমি তোমরা দুজনে কিতা করো গল্পটা বুঝে। আচ্ছা টাকা তোমার
বান্ধবী এখন লাইবা বসে না যে মজা হইব বিয়ার গেইটুন ধরবো হয় মজা হইব তুমি খুশি নি হয় খুশি না ইস মুজাহিদ খেনে এখনো আন না কোন বেড়া লাগে আল্লাহ জানে বিয়াই আমরা যদি সবটা ঠিকঠাক থাকে তাহলে বিয়ার কাজটা সম্পূর্ণ করে নেব নাকি দাদু জিও বিয়া সাহেব জিও শুরু করুক তাহলে সাহেব কিন্তু আমরার মাঝে কোনো অসুবিধা নাই, আমরা রেডি আছি। বিষয়টা হইল আমরা হাজি সাহেবের অপেক্ষা করলাম। জিও বিয়া সাহেব হাজি সাহেবের খবর দিছি, তারা মনে হয় আবার হতে জিও তো লেট করে রাখেন এতে হাজি সাহেব যদিও লেট করেন তাহলে আমরা লেট করি না। বাবা কই আপনারা কে? আমরা হলাম সিআইডির লোক, একটু আগে বলছেন শুনেন না আপনারা? আপনারা ওটা আমার বাড়ির কোনো দরকার নেই স্যার। এ মিস্টার, দরকার ছাড়া পুলিশ কারো বাড়িতে যায় না। আমরা কেন আসছি ওইটা তো আপনি ভালো করেই জানেন। স্যার কোনো অসুবিধা নেই। আই আঙ্কেল, আমি আপনার বাড়িতে বিয়া খাইতে আসছি না, একটা কাজে আসছি। আপনার বাড়িতে জানার নামে লোকটাকে বলেন তো? কিতা সমস্যা হোক আমরা রে? আঙ্কেল, আমরা দালালকে গ্রেফতার করতে এসেছি, সে একজন সন্ত্রাসী। ও স্যার আপনি মনে কয় কোন জায়গায় ভুল করা, কারণ আমার এই পুত্রা বেটা ইলে নাই বেটা, তাই তো দীর্ঘদিন যাবৎ বিদেশ আসলাম। আপনি কে? আমাদের কাছে যথেষ্ট পরিমাণ তথ্য আছে, আমরা তথ্য জেনেই এসেছি এখানে। এত কথা বলতেছো কেন? ওনাকে গ্রেফতার করো। এই জায়গা দেবো বল নাটক করছো মানে এই স্যার আপনি কোথায় আসেন? আপনারা কোন থানা? হ্যাঁ মানে আমরা আশেপাশে এক থানা থেকে আসছি। আপনারা হওয়ার পরে জালাল সাহেব আমারে কল দিছিল, থানা থেকে কইল এখানে কোনো ফোর্স ফাটানি হয়েছে না, তাহলে আপনারা কারা? মানে স্যার আসলে আমরা তো কমিটি নাটক বানাই না, এর লাগেও না আইছি। আসলে আমরা কোনো দোষ নাই, আমরা যাই কি স্যার? খারাও তাহলে দুষ্টা খা। মানে স্যার আমরা আল্লাহর হতে মাফ করে দিলাম স্যার, আমরা এই ভুল আর করতাম না। আসলে দোষটা আমরা না স্যার, আমরা নির্দোষ স্যার, আমরা নির্দোষ। হ্যাঁ আমি কইলাম আমার অধীনে সন্দেহ হয়েছিল, আমার বাড়িতে মেহমান আসলা, তাহলে আমি কইতাম পারছি না। পুত্রা বেটা কিতা কইতাছে এটা আমরা তো কিচ্ছু বুঝলাম না। তাহলে সাহেব ই বিয়া হইতো না। এই জালাল কিতা মাত্রে ঠিক আছে তোর মাথা? আমি সব তা কইলাম, আগে কালপিট তিনও করে আমি জেলা পাঠাইবার ব্যবস্থা করলাম। স্যার আগে এরা দুইয়া থানা যাই, আমি পরে থানা তাইলাম। গেছে জালাল সাহেব, এই আউরে কিচ্ছু বুঝলাম না, কিতা হয়ে গেল ওটা? ও আমি তো বুঝলাম না। তাহলে সাহেব আপনি উঠুকা, আপনি উঠুন, আপনার লোকে আমার বোন বিয়া দিতাম না। বাবাজি তাহলে আমরা অপরাধটা কি তারা বাবা? তাহলে সাহেব অপরাধ কিন্তু আপনার নাই, অপরাধ কিন্তু আপনার ছেলে। আব্বা তুমি মনে বল ভালো নিছো বুঝলি? এই তুমি মনে আছে না আমার যে মোবাইল চুরি হয়েছে, এই সেই মোবাইল চুর কালপিট। হ্যাঁ ও কিতা বলে বেটা পুত্রা? হ্যাঁ এই বেটা তুই কিতা বলে? বাসা সামনে কিতা কইছ পুত্রা বেটা? আসা নেই তা? ও পুত্রা বেটা তুমি মুখ সামলায় মাতো, আমি আমার বুয়া কোনো সময় সুর বুয়া জন্ম দিছি না জানো নি? চুপ থাকো গে তালই সাহেব, সুরের মুখ রাম নাম শোভা পায় না। এই দুষ্টি তোর তো গিফট দিছিস, মোবাইলটা কই দেখি দেখাছে না? অনু ভাইয়া এরে তুমি এটা কিতা কইরা? তুমি একবার চিন্তা করলা নি তোমার বইনের ইজ্জতি কেন? আরে আমার ইজ্জত কোন সুরের কাছে দিতাম না। খবরদার পুত্রা বেটা মুখ সামলায় মাতো, আমার সামনে আমার বুয়ারে তুমি কয়েকবার চোর কই আসছো, কি প্রমাণ আছে তোমার কাছে আমার ফুয়া চোর? প্রমাণ লাগবো না? প্রমাণ দিলাম। এই তুই তো বলবে এই যে আমার মোবাইল, এই যে প্রমাণ। থামো থামো তোমরা, আমি কইলাম আমারে কইতে তো। ওই আব্বা আমি চুরি করছি, আমি চোর, কিন্তু কেনে চুরি করছি? আমি আমি কেনে চুরি করছি আজকে? আপনার আপনার বইনের লাগে আমি চুরি করছি, কারণ আমি আমি তুষ্টিরে খুব বেশি বালা পাই। চুরি করছি, আমি চোর, আমি অপরাধী, কিন্তু একবারটা আপনি জানতে চাইছেন না আমি কেন চুরি করছি? না জানিয়া আপনি আমার বাপরে বারবার অপমান করা। আব্বা আমি তোমার কইছিলাম আমি ভুল করছি, একমাত্র আমি তুষ্টিরে পাওয়ার লাগে চুরিটা করছি। আব্বা আমি তোমার আগেও কইছি ও পরিচয়টা গোপন রাখতাই তুমি, তারপরেও দেখছো নাকি তো হয়েছে? তারা আপনাকে এত অপমান করছে, আমি জানি অপমানিত হইব। হ্যাঁ তুমি আমার মোবাইল চুরি করে দিছো, তার মানে তুমি চোর।
ওই আমি চুরি করছি একমাত্র তোমার লাগে চুরি করছি কারণ এই যে তোমার এত চাহিদা আমি জানতাম না তোমার যে এত চাহিদা এই চাহিদা পূরণ করার গিয়া আমি তোমার লাগে চুরি করছি একমাত্র তোমারে ভালোবাসে করি আমি চুরি করছি আমি চুর এত যদি আমার অপরাধ হয়ে থাকে তাইলে আমার শাস্তি দরকার বিআই সাহেব আমি খুব লজ্জিত আমি জানতাম না আপনার শরীরে আমার ফুয়া তো বালা ফুয়া যার কারণে আজকে আমার ফুয়া চুর হওয়া লাগছে পুত্রা বেটা বিআই সাহেব আমরা মাফ করে দিতাম অফুত আইনে পড়তো না বাপে লোক বেশা খারাপ কা খারাপ এই দালাল আমার ফুড়ি রে এর চেয়ে বালা আর কেউ পাইতো না আমার ফুড়ি রে তার চেয়ে অত সুখ আর দিতে পারতো না আমি বুঝলাম আমি জন্ম দিয়েছি ফুড়ি কিন্তু আমি ফুড়ির সুখ বুঝছি না কিন্তু ও ফু আজকে আমার দুইটা চোখ খুলিয়া দিলাইছে আল্লাহর তারা মাফ করে দিলা রেবা আব্বা আপনি মুরব্বী মানুষ আপনি যেটা সিদ্ধান্ত নিয়েছেন আপনার সিদ্ধান্ত আমার কিচ্ছু করেন নাই আপনি যেটা বালা মনে এটা করবা তাহলে সাহেব রাগের মাথায় আপনারে অনেক কিছু বুঝি বিয়াদবি করছি মাফ করে করিয়া দিলাই বুঝছেন বাইরে ভাই আমি আমার ভুল বুঝতাম পারছি তোমার চাইতে আমার বোন রাখে অত সুখে রাখতে পারতো না আলহামদুলিল্লাহ শুনিয়া খুশি হইলাম বা যা বোন যা আলহামদুলিল্লাহ পুত্রা বেটা আমার সব খুলিয়া দিলাইছো তুমি বহুত বড় একটা মহৎ কাজ করছো তবে একটা কথা শুনো আজটা কি তোমার বই আমার বুয়ার বউ না রে বাবা আমার ফুড়ি বুঝছেন আর আপনারও দাওয়াত রইল আমার ফুরের বিয়া তাইবা